নমস্কার, শুভ সকাল। নতুন একটা ঝলমলের সকালে আপনাদের সকলকে স্বাগত জানাই। হেমন্তকাল, আর হেমন্তকালের যে ভালো লাগাটা একটু অন্যরকম। হৈমন্তিক সকাল, শিশির ভেজা সকাল, সব মিলিয়ে মিশিয়ে প্রকৃতি যখন একেবারে দুটো বাহু মেলে দিয়েছে, তখন মনের জানালায় যখন এসে পৌঁছে গেছি, মনটা গান গান করবে না ভাবা যায়? আসুন, আজকে স্টুডিওতে যাকে পেয়েছি তার সঙ্গে আপনাদের সকলের আলাপ করিয়ে দিই। আমাদের সঙ্গে আছেন অঞ্জলি চৌধুরী। অঞ্জলি দি, কেমন আছেন বলুন? নমস্কার, সবাইকে নমস্কার। ইন্দো বাংলা খোলা জানালা থেকে যখন দিদিকে পেয়েছি, অঞ্জলি দি এবং সেই সঙ্গে দীপা দি, দুটো মানুষ খুব প্রিয় মানুষ, আর তুমি আমেরিকা থেকে এসেছো, এটা আমাদের কাছে একটা বড় পাওয়া। ধন্যবাদ। বিদেশে থেকে বাংলা ভাষার চর্চা, গানের চর্চা, সব মিলিয়ে মিশিয়ে একটা ভালো লাগা তৈরি হয়। যখন তোমাকে পেলাম তখন মনটা ভালো হয়ে গেল। কি গান রেখেছো বলো প্রথমে? আমি প্রথমে ধন্যবাদ দিই যিনি আমাকে এখানে আসার সুযোগটা করে দিয়েছেন, দীপাদি, এবং তোমাকে ধন্যবাদ দিই সুযোগটা দিয়েছো। আচ্ছা, এবং এই চ্যানেলের সকলকে আমি ধন্যবাদ দিই। আমি বাংলা গান করি, অবশ্যই বাংলা গান করি, বাংলা আমার প্রাণ, আমি বাঙালি। তো আজকের দিনে আমি যে গানগুলো গুছিয়ে নিয়ে এসেছি, তো সেগুলো বিভিন্ন পর্যায়ের গান। তো এখানে থাকবে আমাদের শ্রদ্ধেয় অতুল প্রসাদ সেন, ওনার একটি গান থাকবে, কবি নজরুল ইসলাম তার একটি গান থাকবে, এবং একটি আধুনিক আমার প্রিয় মানুষ শ্রদ্ধেয় জটিলেশ্বর মুখোপাধ্যায়, তার একটি গান আমি গাইবো। চলো, তোমার থেকে গান তো পরপর শুনবো, যারা যন্ত্র সঙ্গতে আছেন তাদের সঙ্গে একটুখানি আলাপ করে নেব। আমাদের সঙ্গে কি বোর্ডে আছেন পিনাকি ব্যানার্জি, হ্যান্ড সনিকে, বাপ্পা বাবা, অক্টোপ্যাডে অনির্বাণ ভট্টাচার্য। আপনাদেরকেও স্বাগত জানাই আমাদের মনের জানালা। আর মনের জানালার যেহেতু সকাল, তাই মনের মতন গান হবে। প্রথম তুমি কি রেখেছো বলো, কোন গানটি শুনবো আমরা? প্রথমে আমি যে গানটি রেখেছি, শ্রদ্ধা ভরে আমি স্মরণ করতে চাই অতুল প্রসাদ সেন, ওনার একটি গান দিয়ে আমি আরম্ভ করতে চাই। চলো। দরদি, এ কি খেলছো
ঠাকুরের গান, নজরুলের গান, অতুল প্রসাদী, এগুলো বাংলার একটা ঘরানা, হ্যাঁ, বাংলা সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। চলো, তোমার সঙ্গে অনেক গল্প আছে, কিন্তু পরপর দুটো গান শুনে নিই। অবশ্যই।
ছিল গয়না, বুঝিনি ছিলাম যতদিন আমি একলা, বুকের মাঝে বোমা হয়ে ছিল গয়না, বুঝিনি ছিলাম যতদিন আমি একলা, তুমি ভাগনি না দিলে সেই পাখিটার ডাকা হতো না, তোমার সঙ্গে দেখা না হলে। ধুধু এক মরু যেন নদী হয়েছে, ঢেউয়ে ঢেউয়ে উথাল পাথা সুখে বইছে, দিনের রাতে চোখে গেছে মনে ধরেনি কোনো কিছু পাতা ভরেনি, তুমি আখর নাচে নালে আজও কিছু লেখা হতো না, তোমার সঙ্গে দেখা না হলে। ভালোবাসার দেশটা আমার দেখা হতো না, তুমি না হাত বাড়িয়ে দিলে এমন একটি পথে চলা শেখা হতো না, তোমার সঙ্গে দেখা না হলে, তোমার সঙ্গে দেখা না হলে, তোমার সঙ্গে দেখা না হলে। মনের জানালার সকাল আর এই সমস্ত শিল্পীদের গান হবে না ভাবাই যায় না। সত্যি একদম। তোমার শিকড়টা তো বাংলায়, হ্যাঁ, বাংলাদেশে হ্যাঁ। বেড়ে ওঠা, বাংলাদেশে সবকিছু শেখা। আমি শুনেছি যে তুমি অনেক স্বনামধন্য মানুষদের কাছে সান্নিধ্য পেয়েছো, পণ্ডিত পণ্ডিত মানুষ। সৌভাগ্য শেখাটা হয়েছে। কেমন ছিল? হ্যাঁ, আমার সৌভাগ্য হয়েছে ছোটবেলা থেকে আমার গুরু ওস্তাদজি আক্তার সাদমানি, তার কাছে আমি প্রথম ক্লাসিক্যাল শিখি উচ্চাঙ্গ সঙ্গীতে। এরপরে পণ্ডিত অজয় চক্রবর্তীর কাছে আমি 6 মাস অল্প সময় শিখেছিলাম, এটা অনলাইনে করোনার সময়। কিন্তু তার ভিতরে আমি আরো আমার গুরু আছেন, গুরুমা আছেন, তাদের কাছে শিখেছি বহুত বাংলাদেশে এবং বোম্বের। এভাবে আচ্ছা, এই শেখার জার্নিটা আর নিজের যে গান গাওয়া, দুটোর মধ্যে তুমি কতটা ব্যবধান দেখো? দেখো, শেখাটা একরকম, আর নিজে যখন প্রাণ খুলে গাইছো, মন খুলে গাইছো, সেটা একটা আলাদা রকম অনুভূতি। সব মিলিয়ে মিশিয়ে তোমার অনুভবটা কেমন ছিল? ছোটবেলায় যখন গান শিখেছি তখন বয়সের একটা ব্যাপার, তখন না বুঝে গান শিখতে হবে শিখেছি। কিন্তু এখন আমি যখন গান করি সেটা আমি উপলব্ধি দিয়ে গান করি, আর ভালোবাসাটা একটু প্রখর ভালোবাসা। চলো, তোমার সঙ্গে আরো অনেক গল্প হবে, গান হবে। একটা বিজ্ঞাপন বিরতি নেব, ফিরে আসবো ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর। ভিনাস দ্য হট ওয়াটার প্রফেশনালস। আসুন, আই উইল শো ইউ। ভিনাস দেখতে সুন্দর, এতে আপনার টাকাও সাশ্রয় হবে এর এনার্জি সেভিং মডেলস এর মাধ্যমে। ইনস্ট্যান্ট ওয়াটার হিটার, স্টোরেজ ওয়াটার হিটার, ট্যাঙ্কলেস ওয়াটার হিটার, 5 এসির জন্য যা দেয় দীর্ঘ আয়ু। আপনার জীবনযাত্রার সঙ্গে মানানসই সুবিধাজনক মডেল। ট্রাস্ট দ্য হট ওয়াটার প্রফেশনালস ফর আ রিফ্রেশিং বাথ। Venus. ফিরে এলাম ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন টুইলাইট প্রোডাকশন প্রযোজিত, চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের অত্যন্ত পছন্দের অনুষ্ঠান মনের জানালা। সঙ্গে আমি আছি নিবেদিতা, এবং আজকে আমাদের স্টুডিওতে অতিথি শিল্পী অঞ্জলি চৌধুরী। অঞ্জলি দি, এরপর পরপর দুটো গান শুনিয়ে দাও আমাদের মনের জানালার যে সমস্ত বন্ধুরা এতক্ষণ তোমাকে শুনছে। তুমি কি রেখেছো তাদের জন্য? আমাদের বিখ্যাত হাসান রাজা, ওনার একটি গান করব, এবং শেষে আমি একটি লালন সাইজির গান করে শেষ করব।
কাঞ্চন রাজা প্যারির প্রেমে মজিল রে, নেশা লাগিল রে, বাঁকা দুই নয়নে নেশা লাগিল রে। ছটফট করে
যাও আমায়। অগতি না দিলে গতি, ওই নামে রবে অখ্যাতি। অগতি না দিলে গতি, ওই নামে রবে অখ্যাতি। ফকির লালন কয়কুলের পতি, ফকির লালন কয়কুলের পতি। কে বলবে তোমায় পারে লয়ে যাও আমায়। আমি অমর হয়ে বসে আছি, ওহে দয়াময় পারে লয়ে যাও আমায়, পারে লয়ে যাও আমায়। তোমার সঙ্গে একটা ভালো সকাল সত্যি বলতে যাপন করলাম। আচ্ছা, তোমার তো হলিউডে গান গাওয়া হয়েছে, সেটার অভিজ্ঞতা কেমন ছিল একটু শেয়ার করো আমাদের সঙ্গে। আসলে আমি তো ক্যালিফোর্নিয়ায় থাকি, ইউএস ক্যালিফোর্নিয়ায় থাকি, ওখানে আমার বহু বছর। তো আমার যেটা প্রাপ্তি, আমি একটা সুযোগ পেয়েছি, করেছি 2017-তে হলিউডের একটি শর্ট ফিল্ম, নামটা দি লস্ট। ওখানে ইংলিশ ফিল্মে আমার একটি গান, বাংলা গান গাইবার সুযোগ করে দিয়েছে। তো আমেরিকার মাটিতে তুমি বাংলা গান গাইছো, বাংলা চ্যানেলে গিয়ে গান গাইছো, হ্যাঁ, সবকিছুই একটা ভীষণ প্রাপ্তি। এটা বলবো আমি খুব ব্লেস। আমি বাংলা, আমরাও তোমাকে পেয়ে ভীষণ রকম ভাবে পূর্ণ। তুমি ভালো থেকো, সুস্থ থেকো, আর গানে গানে থেকো, কি আর বলবো বলো। আর সেই সঙ্গে আমাদের মনের জানালার বন্ধুরা, আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী এপিসোডে। ধন্যবাদ। ধন্যবাদ, নমস্কার। মনে